দর্শক, আমরা আরেকটা তথ্য দিয়ে রাখি যে এখন পর্যন্ত এই যুদ্ধে কোন দেশের কি পরিমাণ হতাহত হয়েছে, ক্ষতি হয়েছে, সেটা আমরা দিয়ে রাখছি। এখন ইরানে এখন পর্যন্ত 1230 জনের প্রাণহানি হয়েছে, অর্থাৎ ইরান জুড়ে কিন্তু 3000-এর বেশি বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে। বলা হচ্ছে হাজার হাজার হামলা চালানো হয়েছে, বোমা বর্ষণ করা হয়েছে ইরান জুড়ে। সেখানে এখন পর্যন্ত 1230 জনের প্রাণহানি হয়েছে, সেই তথ্য আমরা পাচ্ছি। বিপরীতে ইসরায়েলে মাত্র 11 জনের নিহত হয়েছে, সেই তথ্য পাচ্ছি। আমেরিকার 6 জন নিহত হয়েছে এবং 18 জন আহত হয়েছে। 18 জন আহত হয়েছে। দর্শক, লেবাননে 77 জন প্রাণ হারিয়েছেন এবং লেবাননে কিন্তু ব্যাপক আকারে হামলা শুরু করে দিয়েছে ইসরায়েল। বাহরাইনে 1 জন নিহত হয়েছে, কুয়েতে 4 জন নিহত হয়েছে এবং 35 জন আহত হয়েছে। ওমানে 1 জন নিহত হয়েছে। ইরাকে কিন্তু 2 জন নিহত হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে। হ্যাঁ দর্শক, আরেকটা তথ্য দিয়ে রাখি, আমেরিকা কিন্তু জোরে সোরেই অভিযান শুরু করেছে ইরানকে লক্ষ্য করে। এরই মধ্যে বাংকার বাস্টার বোমা, অর্থাৎ বোমা স্টিলথ বোমারও B2 যে যুদ্ধ বিমান রয়েছে, বিশ্বের সবচেয়ে বড় যে যুদ্ধ বিমান আমেরিকার হাতে রয়েছে, বিশ্বে আর কারো কাছে নেই, সেই যুদ্ধ বিমান দিয়ে, অর্থাৎ দানবীয় সেই যুদ্ধ বিমান দিয়ে কিন্তু বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে, যেটি গত বছরের জুনে ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে যে হামলা চালানো হয়েছিল, ঠিক সেই এই স্টাইলেই কিন্তু বোমারু B2 বিমান দিয়ে কিন্তু হামলা চালানো হয়েছে। বলা হচ্ছে যে ইরানের যেসব সামরিক স্থাপনা রয়েছে সেই সব সামরিক স্থাপনা লক্ষ্য করে এবং পরমাণু কর্মসূচি লক্ষ্য করে কিন্তু এই হামলা চালানো হয়েছে। অর্থাৎ মিসাইল যেখানে রয়েছে, মিসাইল ভান্ডার যেখানে রয়েছে ইরানের, সেখানে হামলা চালানো হয়েছে। দর্শক, আপনারা জানেন বা আমরা জানানোর চেষ্টা করছি, ইরানের কিন্তু ভূগর্ভস্থ টানেলে, অর্থাৎ মাটির গভীরে ব্যাপক সমরাস্ত্র রয়েছে, সেখানে ড্রোন রয়েছে, সেখানে যুদ্ধ বিমান রয়েছে, সেখানে বিপুল পরিমাণ মিসাইল রয়েছে। সেগুলো কিন্তু সবই মাটির গভীরে করা হয়েছে। অর্থাৎ উপরে যদি করা হয় বা সমতলে যদি করা হয়, তাহলে সেটা আমেরিকা এবং ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। সেজন্যই কিন্তু তারা ভূগর্ভস্থ টানেল করে তার ভেতরে এইগুলো রেখে দিয়েছে, লুকিয়ে রেখেছে। প্রয়োজন হলে সেগুলো বের করে হামলা চালায় এবং বিপরীতে তারা আবার সেখানে চলে যায়। এই জিনিসটা জানার পরে, এই বিষয়টা যখন আমেরিকার নজরে আসে চলে, তখন কিন্তু তারা যুদ্ধের হামলার কৌশল পরিবর্তন করে এবং এই ক্ষেত্রে কিন্তু তারা এই যে বাংকার বাস্টার বোমা, অর্থাৎ মাটির গভীরে যে কিন্তু এটি আঘাত আনতে সক্ষম, অর্থাৎ সমতল থেকে মাটির গভীরে যাবে, মাটির গভীরে যাওয়ার পরে কিন্তু সেখানে হামলা চালাবে এই বাংকার বাস্টার বোমা, সব কিছু ধ্বংস করে দিতে পারে। বলা হচ্ছে 2000 পাউন্ডের কয়েক ডজন বোমা ফেলা হয়েছে। দর্শক, বুঝতেই পারছেন কি পরিমাণে তাণ্ডব চালানো হচ্ছে। আমেরিকার পক্ষ থেকে কিন্তু এই তাণ্ডব চালানো হচ্ছে। 3000-এর বেশি বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে এখন পর্যন্ত। 7 দিনে গড়িয়েছে এই যুদ্ধে নতুন করে বাংকার ব্লাস্টার বোমা, অর্থাৎ নতুন করে ক্লাস্টার বোমা, দর্শক ক্লাস্টার বোমা ছুড়েছে কিন্তু ইসরায়েল, আর বাংকার বাস্টার বোমা ছুড়েছে যুক্তরাষ্ট্র। দুই ধরনের বোমা। ক্লাস্টার যেটি বোমা, সেটি আকাশেই সেটি বিস্ফোরিত হয় এবং বিস্ফোরিত হওয়ার পরে ওয়ারহেড যেগুলো রয়েছে, অর্থাৎ ছোট ছোট 20টির বেশি ওয়ারহেড রয়েছে, সেগুলো কিন্তু আকাশের বলা হচ্ছে 8 কিলোমিটার কিন্তু বিস্তৃত অঞ্চল জুড়ে কিন্তু এটি ছড়িয়ে পড়তে পারে। অর্থাৎ যদি প্রতিরক্ষা ব্যবস্থাও দাঁড় করানো হয়, আয়রন ডোম দিয়েও কিন্তু ঠেকানো, এই ধরনের বোমা ঠেকানো সম্ভব না। অর্থাৎ কতগুলো একসাথে ঠেকাবে? একটি বোমা থেকে কিন্তু 20-25টা ওয়ারহেড ছড়িয়ে পড়ে। এই বিধ্বংসী এই বোমা, অর্থাৎ ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর বোমা হিসেবে কিন্তু উল্লেখ করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে এই বাংকার বাস্টার বোমাটিকে। এই বোমা কিন্তু হামলা চালিয়েছে ইসরায়েলে, হামলা চালিয়েছে, এই বোমা দিয়ে হামলা চালিয়েছে ইরান। যুদ্ধক্ষেত্রে ব্যাপক হারে এই হামলা শুরু করে দিয়েছে। ট্রু প্রমিস 4 মিসাইল ছুড়ে দিয়েছে ইরান থেকে, কিন্তু একের পর এক এই ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে ইসরায়েলকে লক্ষ্য করে। আমেরিকার যেসব সামরিক ঘাঁটি রয়েছে সেগুলো লক্ষ্য করে কিন্তু একের পর এক একই সময়ে ডজনকে ডজন মিসাইল ছুড়ে যাচ্ছে কিন্তু ইরান। সেই সাথে ড্রোন হামলা চালানো হচ্ছে, অর্থাৎ ব্যাপক হারে কিন্তু একের পর এক ড্রোন দিয়ে কুপোকাত করে দেওয়া হচ্ছে মার্কিন যেসব যুদ্ধ বিমান রয়েছে, যেসব বোমা রয়েছে, সেগুলো দিয়ে হামলা চালানো হচ্ছে। এই হামলার পরিধি আরও বাড়তে পারে সেই শঙ্কাও কিন্তু করা হচ্ছে। অর্থাৎ
এই যে যুদ্ধ পরিস্থিতি, দেশে দেশে প্রাণহানি এবং সেই সাথে ইউরোপের দেশগুলো সম্পৃক্ততা বাড়ছে ধীরে ধীরে। অস্ট্রেলিয়া তারা বলেছে, তারা ঘোষণা দিয়েছে যে সামরিক সরঞ্জাম পাঠিয়ে দিবে মধ্যপ্রাচ্যে। ফ্রান্স তাদের যে যুদ্ধ বিমান রয়েছে সেটি পাঠিয়ে দিয়েছে। একই সাথে কিন্তু অন্যান্য মিত্র দেশ যেগুলো রয়েছে ফ্রান্স, ইসরায়েলের, তারাও কিন্তু মুখ খুলতে শুরু করেছে। সেই সাথে বসে নেই ইরানের মিত্ররাও, তারাও কিন্তু ধীরে ধীরে খোলাসা করতে শুরু করেছে, নিন্দা জানাতে শুরু করেছে, সপক্ষে ইরানের সপক্ষে অবস্থান জানাতে শুরু করেছে। বিশেষ করে চীন, রাশিয়া, ইরাক, এইসব দেশগুলো কিন্তু একে একে, উত্তর কোরিয়া, তারা কিন্তু একে একে শুরু করে দিয়েছে, অর্থাৎ তারা ইরানের পক্ষে অবস্থান নিচ্ছে। দর্শক, আমরা পরিস্থিতি জানানোর চেষ্টা করছি ইরান বনাম যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ পরিস্থিতি, 7 দিনে গড়িয়েছে যুদ্ধ। এই যুদ্ধের ফলে এখন পর্যন্ত বিপুল প্রাণহানি হয়েছে। সব থেকে বেশি প্রাণহানি হয়েছে ইরানে, প্রায় 1250 মানুষের মৃত্যু হয়েছে, নিহত হয়েছে। ইসরায়েলে মাত্র 11 জন নিহত হয়েছে। ইউএসএ, যুক্তরাষ্ট্রে মাত্র 6 জন সেনা কর্মকর্তা নিহত হয়েছে এবং 18 জন আহত হয়েছে। বাহরাইনে 77 জন আহত হয়েছে। অর্থাৎ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। সেই সাথে টক্কর দেওয়ার চেষ্টা করছে, টক্কর দিচ্ছে, ভেলকি দেখাচ্ছে রীতিমতো যুদ্ধক্ষেত্রে। ইরান যে এতদিন কি করেছে, ইরানের হাতে কি পরিমাণ অস্ত্র মজুদ রয়েছে তার কিন্তু প্রমাণ মিলছে। একের পর এক তারা মিসাইল ছুড়ছে, একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে, একের পর এক ক্লাস্টার বোমা, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে খেই হারিয়ে ফেলতে, শত্রুপক্ষকে খেই হারিয়ে ফেলাতে কিন্তু এই বোমাই যথেষ্ট। অর্থাৎ একটি লক্ষ্যবস্তুতে হামলা চালাতে গিয়ে সেখানে অন্তত 20 থেকে 25টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো যায় এই বোমা দিয়ে। এই ক্লাস্টার বোমাকে বিধ্বংসী এবং বিধ্বস্ত বোমা হিসেবে কিন্তু উল্লেখ করা হচ্ছে, যুদ্ধক্ষেত্রে খুবই ভয়ঙ্কর বোমা হিসেবে কিন্তু উল্লেখ করা হচ্ছে। দর্শক, যুদ্ধের মোড় কিন্তু ধীরে ধীরে ঘুরে যাচ্ছে। ইরান কিন্তু প্রতিনিয়ত বিধ্বংসী হয়ে উঠছে। একই সাথে ইসরায়েল দাবি করছে তারা 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিন্তু গুড়িয়ে দিয়েছে। দর্শক, আরেকটা তথ্য দিয়ে রাখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো কিন্তু ইরানি যুদ্ধজাহাজ তাক করে টর্পেডো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ সাবমেরিন থেকে এই ধরনের টর্পেডো ছোড়া হয়েছে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, অর্থাৎ 1945 সালের পর এখন পর্যন্ত এই বোমা ছোড়েনি। সবশেষ ইরানের বিরুদ্ধে কিন্তু এই বোমা ছুড়ল, যেটি শ্রীলঙ্কার উপকূলে বিধ্বস্ত হয়েছে। 77 জন বা তার আশপাশে কিন্তু প্রাণহানি ঘটেছে। এই টর্পেডো দিয়ে হামলা চালানো হয়েছে। বলা হচ্ছে যে এখন পর্যন্ত সাগরে, ভারত মহাসাগরে কিন্তু শ্রীলঙ্কার উপকূলের কাছে এই হামলা চালানো হয়েছে টর্পেডো দিয়ে, যেটি সাবমেরিন থেকে ছোড়া হয়েছে। দর্শক, যুদ্ধ এখন শুধু সমতলে নয়, যুদ্ধ কিন্তু এখন সমুদ্রপথ, আকাশপথ, সমতল সব জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছে এই যুদ্ধ পরিস্থিতি। পাল্টে যাচ্ছে সব হিসাব নিকাশ। ট্রাম্প ভেবেছিলেন হয়তো আমি হামলা চালাবো, তুমি চুপ করে দেখবে, তুমি বসে থাকবে, আমি তোমার উপর হামলা চালাবো। কিন্তু ইরান তা করেনি। ইরান তার সর্বশক্তি দিয়ে কিন্তু হামলা শুরু করে দিয়েছে, অর্থাৎ কোনোভাবেই ছাড়েনি, ছেড়ে দিচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সমস্ত হিসেব নিকেশ কিন্তু পাল্টে যাচ্ছে যুদ্ধের ময়দানে। শিয়ানে শিয়ানে টক্কর হচ্ছে, অর্থাৎ ইরান কোনোভাবেই ছাড় দিচ্ছে না। ইরান একের পর এক কিন্তু হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র চেষ্টা করেছিল, যেভাবে তারা ইসরায়েলকে দিয়ে একের পর এক হামলা চালিয়ে আসে মধ্যপ্রাচ্যে, গাজা যেভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তারা চেষ্টা করছে সেই একই ওয়েতে কিন্তু হামলা চালানোর। অর্থাৎ ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি যে স্বপ্ন দেখেছিলেন ইরানকে হয়তোবা হুমকি ধামকি দিয়ে, ধমক দিয়ে কিছু হামলা চালিয়ে চুপ করিয়ে রাখবেন, ইরান কিন্তু দমার পাত্র নয়। ইরান কিন্তু সমানে সমানে জবাব দিচ্ছে। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তুমি যা ভেবেছো তা হবে না, যেভাবে ইরাককে ধ্বংস করেছো, যেভাবে সিরিয়াকে ধ্বংস করেছো, যেভাবে আফগানিস্তানকে গুড়িয়ে দিয়েছো, বছরের পর বছর যেখানে শাসন করেছো, তোমার সেনা পাঠিয়ে
বিনা কারণে সেটি কিন্তু ইরানে করতে দেওয়া হবে না। ইরান সেটা বরদাস্ত করবে না। ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিল ইরান। সেই হিসেব নিকেশ পাল্টে দিচ্ছে, যুদ্ধের যত হিসেব নিকেশ আছে সেটি কিন্তু পাল্টে দিচ্ছে ইরান। ইরান একের পর এক কিন্তু ক্লাস্টার বোমা ছুড়ছে, ট্রু প্রমিস 4 মিসাইল ছুড়ছে, ড্রোন দিয়ে কুপকাত করছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র চোখে সর্ষে ফুল দেখছে যে ইরানকে যেভাবে দমন করতে চেয়েছিলাম, ধমক দিয়ে বসিয়ে রাখতে চেয়েছিলাম, ইরান তো দমবার পাত্র নয়। ইরান কেন হঠাৎ করে এভাবে চেতে উঠলো? ইরান কেন এভাবে ইউটার্ন নিয়ে নিল? ইরান কেন এভাবে রিভার্স অ্যাটাকিংয়ে চলে গেল, অর্থাৎ অ্যাটাকে চলে গেল? সেটি বুঝিয়ে দিচ্ছে ইরান যে আমাদের হাতে যে পরিমাণ অস্ত্র মজুদ আছে, তোমরা এত সহজে আমাদেরকে কুপকাত করতে পারবা না। ইরান কিন্তু হাঁটু গাড়া দিয়ে লেগেছে পশ্চিমা শক্তি যারা আছে, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের যেসব মিত্রতা থাকার পরেও যারা সহযোগিতা করছে না, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত যেসব দেশ রয়েছে, তাদেরকেও কিন্তু বার্তা দিয়ে দিচ্ছে তোমরা দেখে নাও ইরান কি করতে পারে। ইরান কিন্তু যুক্তরাষ্ট্রকে একই সাথে হামলা চালিয়ে কুপকাত করে দিচ্ছে। ইসরায়েল কোনোভাবেই ইসরায়েলকে পাত্তা দিচ্ছে না। ইসরায়েলে কিন্তু ক্লাস্টার বোমা ছুঁড়েছে, মিসাইল ছুড়ছে, ড্রোন হামলা চালাচ্ছে, রীতিমতো কিন্তু তাণ্ডব চালাচ্ছে ইরান। ইরানকে যেভাবে খোমেনিকে হত্যা করে তারা পার পেয়ে যেতে চেয়েছিল, যেভাবে কাশেম সুলাইমানিকে হত্যা করে তারা পার পেয়ে গিয়েছিল, এবার মনে করেছে তাদের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে তারা হয়তো পার পেয়ে যাবে। কিন্তু ইরান দেখিয়ে দিচ্ছে, তোমরা দেখো, বিশ্ব দেখো, কারো কোনো সহযোগিতা ছাড়া ইরান কিভাবে যুক্তরাষ্ট্রের দম্বকে ঘুরিয়ে চুরমার করে দিতে পারে। ইসরায়েলে যে দাম্ভিকতা রয়েছে, তারা মধ্যপ্রাচ্যকে হাতের মুঠোয় নিয়ে যেতে চায়, যখন যাকে খুশি যে দেশকে ইচ্ছে সে দেশেই হামলা চালিয়ে বসে। কখনো ইয়েমেনে, কখনো লেবাননে, কখনো গাজায়, কখনো ফিলিস্তিনিতে, কখনো ইরাকে, যখন যেভাবে চায় ইসরায়েল হামলা চালিয়ে বসে। ইরান কিন্তু জবাব দিয়ে দিচ্ছে, ইসরায়েল তোমার দিন শেষ, তোমার জন্য নরকের দরজা খুলে রেখেছি, যুক্তরাষ্ট্রের জন্য নরকের দরজা খুলে রেখেছি, কোনোভাবেই কিন্তু পাত্তা দেওয়ার সুযোগ নেই। তোমাদের কিন্তু ছেড়ে কথা বলবে না ইরান। ইরান তাদের সর্বশক্তি দিয়ে শত্রুর মোকাবেলা করবে, যুক্তরাষ্ট্রকে তুলোধুনো করবে, ইসরায়েলকে তুলোধুনো করবে, সেই বার্তা কিন্তু দিয়ে আসছে। ইরান এখন পর্যন্ত কারো সহযোগিতা ছাড়া কিন্তু একের পর এক এই হামলা চালিয়ে আসছে।